স্বামীর আগমন শোনার সাথে সাথে সমস্ত কাজ ব্রেক দিয়া স্বামীর জন্য আপনি বিচলিত হয়ে পড়বেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন এই কাজ যে নারী করবে সেই নারীটা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। সে নারীটা কি? জান্নাতি। আর স্বামী আছে 1 মাস থেকে রংপুরে রিক্সা চালায়। কি চালায়? রিক্সা চালায়। 1 মাস থেকে রিক্সা চালায়। ফোন দিয়া কইতেছে বউ আমি আসিতেছি। বউকে বলতেছে আমি আসতেছি। তা স্বামী যে আজকে আসবে, তা আপনাকে একটু সুন্দর শাড়ি সুরি যা আছে এরা সুন্দর করিয়ে সাজগোজ করা লাগে না? এনা মহারানী সোনো, তিব্বত সোনো হেনা সুন্দর করে মাখিয়ে মুখটা ফটফটা করা দরকার আছে না নাই? হ্যাঁ, ফটফটা করিয়ে লিপস্টিক হেনা সুন্দর করে দিয়ে তারপরে পেন্সিলের মতো একটা আছে না উপরে ঘাই দেয় না, ঘাইটাই দিয়ে একেবারে সুন্দর করে কাজল টাজল দিয়ে আপনি থাকবেন। স্বামী আসবে দেখার সাথে যেন আমার ভাইয়ের একটা মহব্বত তৈরি হয়, সেটা না করিয়া স্বামী আসবে কিন্তু কইছি স্বামী আসি দেখে বউ হাড়ির মধ্যে কাঁদো নিয়ে জুড়ে নিচ্ছে। ওই যে কি জানি কইলে জুড়ে দিয়ে ঘর মেপছে আঙ্গিনা মেপছে। এই যে গালত চুলকেছে, ওই অবস্থায় কাদো চুলকেছে, গালত কালি, নাকত কালি, কপালত কালি, থোতাত কালি, পেত্তানির মতন দেখা যায়। কথা কন। এই অবস্থায় স্বামী দেখলে আমার মায়ের এখন রুচি থাকে? রুচিবোধ কিচ্ছু থাকে না। অথচ রাসূল বলেছেন স্বামীকে ভালোবাসো, স্বামী বাড়িতে আসলে সমস্ত কাজ ব্রেক দিয়া স্বামীকে মহব্বত করো, স্বামী যা চায় স্বামীর আশা পূরণ করো, এটা হলো তোমার জন্য ফরজ। আর এই কাজে নারী করবে তার জন্য আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। দুনিয়ার এই গোশত মাছ, হারাম পাতে উপার্জন করার গোশত মাছ শরীরের ভিতরে ঢুকবে, যত চর্বি জমবে এগুলো জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে। সহ্য করতে পারবেন? হ্যাঁ, সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন না। বিদায় আমার মায়েরা, স্বামীকে হালাল পথে উপার্জনের জন্য আপনি পরামর্শ দিবেন আর স্বামীকে উৎসাহিত করবেন, স্বামী গো হালাল পথে উপার্জন করেন, কেননা হালাল পথে উপার্জন করলে আমার আল্লাহ এর মধ্যে বরকত দিয়ে দেয়। আর হারাম পথে উপার্জন করবেন, স্বামী স্ত্রী খাবেন, বিল্ডিং তৈরি করবেন, অট্টালিকা বানাবেন, টিভি, সুকেস, তারপর আলমারি ইত্যাদি ইত্যাদি ঘর টাইস করবেন, কিন্তু হারাম পথে উপার্জন। ও আমার মায়েরা, কিছুদিন সবুজ বাতি জ্বলবে, কি আনন্দ ফুর্তি, এ ডাকবে ও ডাকবে, এ দাওয়াত দেয় ও দাওয়াত দেয়, এ অনুষ্ঠানের সভাপতি ও অনুষ্ঠানের বিশেষ অতিথি, কি যে সম্মান। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন এই সম্মান চলাকালীন আমার ভাইয়েরা এমন সময় দেখা যায় খালি মাথা ঘুরে, খালি মাথা ঘোরে। কি করে? মাথা ঘোরে। ডাক্তার বললো যে আপনি রংপুরে যান, যে সিটি স্ক্যান করেন, দেখেন কি হয়েছে, এত মাথা ঘোরে কে? পরে সিটি স্ক্যান করে দেখে মাথার ভিতরে টিউমার হয়েছে। কি হয়েছে? টিউমার হয়েছে। এখন কি হইবে? এখন মাদ্রাজ যাওয়া লাগবে। খরচ কত? 50-60 লাখ লাগবে। তাহলে আপনি এত কিছু করলেন হারাম দিয়া, এত কিছু উপার্জন করলেন, এখন দেখেন আপনার একটা টিউমার অপারেশন করতে 50 লাখ, না হলে জীবন চলে না। পরে দেখে যে খালি কোমর ব্যথা করে, কোমর ব্যথা করে। কি হয়েছে? রংপুর যা একটু কোমরটা চেক করেন। তা কোমরটা চেক করি যা দেখে কিডনি বলে ড্যামেজের দিকে যাবার লাগছে, পয়েন্ট বলে বাঁচছে কিডনি। তাহলে আমার মা শান্তি। কিন্তু আপনি হালাল খাবেন। নবীজি বলেছেন খানার সময় তোমাদের পেটটাকে 3 ভাগ করো। দাওয়াত দিলেই যে আলা জিভে পর্যন্ত খাবেন তা নয়, তোমার পেটটাকে 3 ভাগ করো। 1 ভাগ থাকা, 1 ভাগ খানা, আর 1 ভাগ পানি। এইভাবে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি জীবনে খেতে পারে, নবীজি বলেছেন মরণ পর্যন্ত তার কোনো রোগ হবে না। আর কিসের বিয়ের দাওয়াত দিছে? বাবারে বাবা, বুড়া নিয়ে গেছে, আপনার কি নিছে? এই যে আপনার গ্লাস সেট নিছে একটা, ওই আপনার এই যে 6টায় 1 সেট হয় না, হাফ ডজন, 6টায় কি 1 সেট, ইয়ারে 1 সেট গ্লাস নিছে এই 450 টাকা দিয়ে। আর গেছে 11 জন বুড়া বুড়ি, বুড়ার বেটা, বুড়ার বেটার বউ, নাতি পুতি, গনি দেখে 11 জন। এখন টেবিল উমাকে আটে না। কথা কয় না? হ্যাঁ, এই যে খাবার দিছে খালি গোস্ত, খালি ফসফস করে গেলে, মানে চাবে খায় না, খালি ফসফস করে গেলে গোস্ত দিতে উমুক হয়ে যায়, গোস্ত নাই। পরে দেখে যে 2-3 কেজি ওমরা 11 জনে খাইছে। তাহলে দিছে কত? 450 টাকার 6টা গ্লাস।
আর এই পাকে দেখেন বসান মাসে প্রায় 3,500 টাকা। হ্যাঁ, খাইতে খাইতে বুড়ে দেখি আস্তে আস্তে তল পাকে হাত ঢুকতে লাগছে। হাত ঢুকে মানে ওই যে মানে পায়জামা পড়ছে না, ডোর খুলবে না, টানি ডোর খুলতেছে, মানে পেটটা একটু ঢিল করতেছে, মানে আরো ঢুকাইবি। আমার মা খবরদার, এই আমার বাবাজিরা যারা এই কিসমের আছেন, রাসূল বলেছেন খবরদার এত বেশি খেও না। এত বেশি খাইলে তোমার অসুস্থ হয়ে যাও, ডায়াবেটিস ধরবে, কিডনির সমস্যা হবে, লিভারের সমস্যা হবে, পাকস্থলীর সমস্যা হবে, বিভিন্ন রোগ, চোখের সমস্যা হবে, বিভিন্ন রোগ তোমাকে অ্যাটাক করবে। শেষ বয়সটা শান্তিতে থাকতে পারবা না। বিদায় আমার মায়েরা, স্বামীর সম্পদ, এই স্বামীর সম্পদ আপনাকে রক্ষা করতে হবে, অপচয় করা যাবে না। বেশি অপচয় করবেন, অন্যায় করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন। গ্রামের মধ্যে সুদ আছে না নাই? আপনাদের এলাকায় আছে না নাই? তাহলে আমার ভাইয়েরা, রাসূলের উম্মত আপনি ফাতেমার সাথে জান্নাতে যেতে চান, কিন্তু মা কেমনে যাবেন? আপনি তো সুদের সঙ্গে জড়িত। আপনি আমারে দেখান হযরত ফাতেমা 1 টাকা কোনদিন সুদ খেয়েছেন, সুদের সঙ্গে জড়িত ছিলেন, ঘুষের সঙ্গে জড়িত ছিলেন? দেখাতে পারবেন নাকি? যদি না পারেন, তাহলে আপনি ফাতেমার সঙ্গে জান্নাতে যেতে চান, আপনি কোন মুখ নিয়ে ফাতেমার সামনে দাঁড়াবেন? বিধায় মা, ফাতেমার সাথে যদি জান্নাতে যেতে চান, তামাম সুদের কারবার ছেড়ে দিতে হবে। আপনি তামাম সুদের কারবার ছেড়ে দিয়ে হালাল পথে উপার্জন করে খান, তো দেখি বরকত হয় কি হয় না? অবশ্যই বরকত হবে। শুকরিয়া আদায় করেন, আল্লাহ তো স্পষ্ট বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেছেন, আমার নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো, আমি রব্বুল আলামিন নিয়ামতকে বাড়িয়ে দিব, আর আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। না শুকর করো না, যদি না শুকর করো, আমি আল্লাহ নিয়ামতকে ছিনিয়ে নিব, কঠিন আযাবের মধ্যে তোমাদের গ্রেফতার করব। এগুলো তো আযাব মা। কি হইছে? স্তন ক্যান্সার, কি হয়েছে? জরায়ুর সমস্যা, কি হয়েছে? এটা সমস্যা, ওটা সমস্যা, মেয়েলি বহু সমস্যা। আমার ভাই মায়েরা, চললো সংসার কিছুদিন ভালো, 2-4 বছর একটা বাচ্চা কাচ্চা হলো, 2টা বাচ্চা হলো, 3টা বাচ্চা হলো, বাস চললো সংসার। চলতে চলতে এখন কি সমস্যা? যে এটা সমস্যা, ওটা সমস্যা, একেবারে শরীর চলে না, বাঁচে না, কোথা কুতি, কত হিসাব নিকাশ, আর ভালো লাগে না। কি আমি কি এটা বানায়া বলতেছি না বাস্তব কথা? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে মাঝে মাঝে রোজা রাখেন, মাঝে মাঝে রোজা রাখেন, স্বামী স্ত্রী মহব্বত ভালো রাখেন, বাচ্চা কাচ্চার জন্য আদর যত্ন করেন, বাচ্চাদেরকে হেফাজত করেন, সম্পদের হেফাজত করেন, আমার আল্লাহ আপনার তামাম রোগ ব্যাধি বালা মুসিবত দূর করে দিবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। এজন্য আমার মায়েরা, স্বামীর সম্পদ আপনাকে রক্ষা করতে হবে। স্বামীর সম্পদ অপব্যয় করা যাবে না, যতটুকু প্রয়োজন ততটুকু আপনাকে ভোগ করতে হবে। তারপরে আসেন, আল্লাহর নবী বলেছেন, স্বামীর সম্পদ যারা রক্ষা করবে আর সন্তানকে যারা দেখাশোনা করবে, আমার আল্লাহ বলেছেন ওই নারীর জন্য আমার আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন।